হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজ অল্প একটু পনির আছে বলে তো তাড়াতাড়ি কী করলাম, বেশি করে আলু আর পটল কেটে নিলাম। তার সাথে পনির দিয়ে তরকারি হবে নিরামিষ। তো প্রথমে কি করলাম, প্রথমে বাটনাতে নিয়ে নিলাম আদা লঙ্কা জিরে বেটে নিলাম। তারপরে একটু হলুদ ছিল, সেটাও একটু বেটে নিলাম। নিয়ে কড়াইতে তোমার 2 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা জিরে তেজপাতা জিরেটা যেই হয়ে আসলো অমনি আমি পনিরটাকে ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে আবার পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আলু আর পটল ভাজার জন্য। তো আলু পটল ভাজাটা হয়ে গেছে। তারপরে আবার কড়াইতে 2 চামচের মতো তেল নিয়ে নিলাম। তো তেল দেওয়া হয়ে গেছে। তেল দেওয়ার পরে যে আলু পটলটা দিয়ে দিলাম, আলু পটলটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এরপরে বাটনার মধ্যে যে জিরে লঙ্কা আদা বাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন কি করব, তোমার যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একবারে জল দিয়ে দেব। তো দেখো এই দেখো পনিরটা, আর আমি এটা আমার এই বাটনা থেকে পুরোটা ধুয়ে মুছে পুরোটা এটা ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা পুরোটাই এরকম করে দিয়ে দেব আর একটু জল দেব। তো দেখতেই পাচ্ছ এটা পনিরটাও দিয়ে দিয়েছি। এবার আমি আরও জল দিয়ে দেবো একবারেই, ঠিক আছে, একটু ঝোল ঝোল করবো। তো দেখো একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবারে কি করবে, ভালো করে কড়াইটাকে নাড়িয়ে নেবে। হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমার আলু পটল পনিরটা হয়ে গেছে। ওই যে পনিরটা আমি একটু পাতলা পাতলাই করব, যেহেতু প্রচণ্ড চারিদিকে গরমে কি খাবো সেটাই বুঝতে পারছি না। তবে এরকম করে যদি পটল দিয়ে পনির দিয়ে রান্না করো, আশা করি তোমাদের কোনো শরীর খারাপ হবে না। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।